আমি কোথায় গিয়ে কি কি শপিং করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। তাহলে শুরু করা যাক আজকের ঈদ শপিং ব্লগ পার্ট 1 এ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ঈদ শপিং ব্লগ। ফার্স্টেই চলে গিয়েছিলাম আমরা বেলি রোডে। এখানে জেন্টাল পার্কে গিয়ে আমাদের এই পাঞ্জাবিটা পছন্দ হয়, দেন আমরা এই পাঞ্জাবিটা নিয়ে নেই। গিয়েছিলাম আমি, আমার ভাই, আমার হাজব্যান্ড, আমার ভাবি সবাই মিলে শপিং করতে। পাঞ্জাবি কেনা শেষ হয়ে গেলে আমরা চলে যাই মগবাজার আড়ংয়ে। আমাদের ফ্যামিলির মোস্ট অফ দ্য শপিংই করা হয় আড়ং থেকে, তাই আমরা আড়ংটা কোনোভাবেই বাদ দিতে পারি না। এত নেগেটিভিটির মধ্যেও আমাদের আড়ংটাকেই বেছে নিতে হচ্ছে, কিচ্ছু করার নেই, সবার আড়ংই পছন্দ। এই জামাটা আমরা পিক করি, আবার গ্রিন কালার যে জামাটা সেই জামাটাও আমরা নেই। এগুলো সবই নেওয়া হচ্ছিল আমার শ্বশুরবাড়ির লোকেদের জন্য। আমি এরপরে আবার উপরে উপরে এক্সপ্লোর করছিলাম, তখন আমরা যে টাইমে গিয়েছি একদমই ভিড় ছিল না। হাজব্যান্ডকে ক্যাশ কাউন্টারে রেখে আমি এদিক দিয়ে আবার আসলাম শাড়ি দেখতে। তো এইখানে জামদানিগুলো এক একটার থেকে এক একটা সুন্দর ছিল। ভাই আর ভাবি কোনো রকম এসেই চলে গেছে, এই জন্য লাস্ট মোমেন্টে আমি আমার হাজব্যান্ড দুজন মিলেই শপিং করছিলাম। এই তো আড়ংয়ের থেকে কেনাকাটা শেষ করে আমরা চলে যাই সারাতে। সারাতে একটু চক্কর দিয়ে আপনাদের কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক নজরে। ওদের কাপড় কোয়ালিটির থেকে ওদের প্রাইস লেভেলটা একটু হাই, আমার কেন জানি এটা মনে হয়। আর এবারে কালেকশনগুলো মোটামুটি একটু ভালো এসেছে সারাতে। এই যে আমি যেটা বললাম, আমরা যে টাইমে গিয়েছি একদমই ভিড় ছিল না। থ্রি পিসগুলোর মধ্যে কোনোটার ওড়না পছন্দ হচ্ছিল না বা কোনোটার জামা পছন্দ হচ্ছিল না, এরকম কোয়ালিটি ছিল। তারপরেও সারাতে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর আইটেম পাওয়া যায়। এখানে ছোট বাচ্চাদের নিমা থেকে শুরু করে ফ্রক সব আইটেমই ছিল, যেগুলো অনেক সুন্দর ছিল, বাট কাপড়গুলো একটু খসখসে। আমাদের ফ্যামিলিতে নতুন একটা মেম্বার এসেছে, তাই ওর জন্য আমি শপিং করব, সেজন্য আমার এখানে কোনো কাপড়ই পছন্দ হচ্ছিল না। যেহেতু নতুন বেবি, আমি চাচ্ছিলাম একদম সফট সুতির মধ্যে দিতে, তাই পরে ভাবলাম জারং থেকে আমি নিব। এরপর আমি দেখছিলাম বাচ্চাদের জন্য পাঞ্জাবি। এগুলো হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যে বাসায়, তার ছেলের জন্য। ওর গায়ের রঙের সাথে মিল রেখে আমি এই পাঞ্জাবিটাই পিক করে নেই। এরপর আমি দেখছিলাম আমাদের বাসার কিছু ছোট ছোট মেম্বার আছে, ওদের জন্য আমি কিছু শার্ট দেখছিলাম। আসলে বাচ্চাদের আইটেম বরাবরই আমার পছন্দ, কেন জানি ওদের আইটেমগুলোই সবসময় ভালো লাগে দেখতে। তাই আমি আমার যার ছেলেমেয়ের জন্য ভাবছিলাম এখান থেকে নিব, যেহেতু এখানে আইটেমগুলো আমার বেশ পছন্দ হচ্ছিল। শপিংগুলো কিন্তু আমরা সকাল আর রাত্রে দুটো মিলেই করেছি, টানা আমাদের কারো পক্ষে এইভাবে শপিং করা সম্ভব না। লাস্টলি আমরা বাচ্চাদের জন্য এই শার্টগুলোর মধ্যে দেখছিলাম যে কোনটা ভালো লাগছিল। তারপর আমরা বাচ্চাদের জন্য এখান থেকে একটা শার্ট নিয়ে নেই। এটার সাথে কিন্তু প্যান্টও ছিল। আমাদের ফ্যামিলিতে কিন্তু মাশাআল্লাহ ছোট বাচ্চা এখন অনেক হয়ে গিয়েছে, তাই ওদের জন্য আমরা এগুলোই পিক করে নেই। এখানে কিন্তু ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেসও পাওয়া যাচ্ছিল, কিন্তু এগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। বাট আমি আপনাদেরকে কালেকশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি যে এদের কেমন কালেকশন ছিল এবারের ঈদে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর নিমাও পাওয়া যাচ্ছিল, যেগুলো আমার কয়েকটা ভালো লেগেছে। এই পিঙ্ক কালার নিমাটা আমার কেন জানি ভালো লেগেছিল। এগুলো দেখা শেষ করে আমরা চলে যাই ছেলেদের সেকশনে। এখানে থেকে আমরা কয়েকটা প্যান্ট নিয়ে নেই। আসলে আমার দুই দেবরের জন্য প্যান্ট নিচ্ছিলাম, শার্ট নিচ্ছিলাম, আর আমার বেবির জন্য এই প্যান্টটা আমি পিক করি। ফিশ কাটিং এই লেডিস প্যান্টটা আমার কেন জানি ভালো লেগেছে। তাদের এই শার্ট পাঞ্জাবিগুলো কিন্তু ভালোই রিজনেবল প্রাইসে ছিল। এখান থেকে কিন্তু আমার এই শার্টটা বেশ ভালো লেগেছিল। যেহেতু আমার দেবর ব্যাংকে চাকরি করে, আমার ভাইও ব্যাংকে চাকরি করে, তাই ওদের জন্য ভাবছিলাম একদম লাইট কালারের কিছু নিতে। শার্ট নেওয়া শেষ হয়ে গেলে আমরা চলে যাই গেঞ্জি সেকশনে। এখান থেকে আমার দেবরের জন্য আর আমার ভাইয়ের জন্য গেঞ্জি নিয়েছিলাম এগুলো। এই মেরুনটাও কিন্তু বেশ পছন্দ হয়েছে, এটাও নিয়ে নেই। এই তো শেষ আজকের শপিং, আমি এখানেই শেষ করছি। আপনাদের কাছে আমার শপিং ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।